ঢাবলির মধ্যে এভাবে ডিম দিয়ে কখনো খেয়ে দেখেছেন? খুবই সুস্বাদু আর মজাদার ইউনিক একটা রেসিপি। এত মজাদার, বাচ্চাদের চাইলে টিফিনেও দিতে পারেন। টিফিনে দিলে টিফিন বক্স একদম খালি হয়ে আসবে, এতটাই মজার আর সুস্বাদু। বিকেলের নাস্তা হিসাবে রাখতে পারেন চায়ের সাথে, খুবই মজাদার। তো আমি কিভাবে এই ঢাবলি ডিম দিয়ে রেসিপিটা বানাচ্ছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। হাই গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো ঢাবলিগুলো আমি অবশ্যই রাতে ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি দিনে এটা সিদ্ধ করে নিচ্ছি। তো এখানে আমি একটা আলু আর একটা ডিম দিয়ে দেব সাথে, কারণ এখানে আমার অল্প ডাবলি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। তো আমি আমার যেতটুকু প্রয়োজন আমি সেতটুকুই নিয়েছি। তো এখানে দিয়ে দিলাম ডিম আর আলু দিয়ে এখন আমি সিদ্ধ বসিয়ে দিলাম। দিয়েছি লবণ আর একটু ছোটা দিয়েছি, খাবার ছোটা। তো দিয়ে এখন চুলায় বসিয়ে দেব। ছোটাটা দিলে আসলে ঢাবলিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই দিলাম। তো বলক চলে আসলো, এখন ডিমটা সিদ্ধ হয়ে গেছে। সো আমি ডিমটা নামিয়ে নিয়েছি, কারণ ডিম সিদ্ধ হতে বেশি সময় লাগে না। সো ডিমটা নামিয়ে নিয়েছি, এখন ডিমটাকে আমি নামিয়ে নিলাম। আর এখানে আমি ঢাবলিগুলো সিদ্ধ হতে হতে আমার যে প্রসেসটা তৈরি করব সেটা আমি নিচ্ছি। এখানে আমার ফ্রোজেন করা রুটি, মানে রুটি হচ্ছে, রুটির পিস পিস করা রুটি ছিল, এটা দিয়ে আমি অবশ্যই বানাই সমোসা। তো আমি এভাবে ফ্রোজেন করে রেখে দেই রুটি ভাত বুঝি। তো ফ্রোজেন রুটিগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটি একদম পাতলা, তাই এটা একদম কেটে নিচ্ছি। আর ওই দিক দিয়ে আমার ঢাবলিগুলো সিদ্ধ হচ্ছে। তো চাইলে আপনারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন, এতটা মজাদার আর লোভনীয় হয়ে থাকে। এই রেসিপিটা একবার করে খেলে আপনারা বারবার করতে ইচ্ছে করবে, এতটাই মজাদার আর এতটাই সুস্বাদু হয়ে থাকে। তো আমার এখন কিন্তু আমি সবগুলোই কেটে নিয়ে, মানে যেটি আমার লাগবে আমি সেটি কেটে নিয়েছি। এখন চলে আসলাম কড়াই বসিয়ে দিলাম চুলায়। কড়াই বসিয়ে এখানে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হলে দিয়ে দেব ওই ছোট করে কাটা রুটিগুলো। আর এভাবে যদি আপনারা এই রেসিপিটা তৈরি করে খান একবার, আর কখনোই ভুলবেন না। সো আমি এটাকে পিস পিস করে সুন্দর করে কেটে নিয়েছি। এখন আমি একদম কড়া করে ভেজে নেব। এটা একদম মুচমুচে, একদম খুবই সুন্দর হবে ভাজা। একদম অল্প আস্তে বাজতে হবে, আস্তে আস্তে করে, যাতে এটা খুব ক্রিস্পি হয়। সো এদিকে আমি আর ডিমটা আর আলুটা ছিলে নিচ্ছি, আর ওই দিক দিয়ে আমার কিন্তু ঢাবলিগুলো সিদ্ধ হচ্ছে। এই রেসিপিটা তৈরি করতে খুবই অল্প সময় লাগে, খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। খুবই অল্প সময়ে আপনি এত সুস্বাদু আর পুষ্টিগুণে ভরপুর একটা বিকেলের নাস্তা হিসাবে পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু অনেক পুষ্টিগুণে ভরপুর, বাচ্চাদেরকে দিলে তো খুবই মজা করে খায়। বাচ্চাদের অনেক পছন্দের একটি খাবার, বাচ্চা বড় সবারই খুবই পছন্দের একটি খাবার হচ্ছে।
তো আমার এগুলো ভাজা হয়ে গেছে। এগুলি এতটাই মুচমুচে আর এতটাই হয়েছে, ধরার সাথে সাথেই ভেঙে যায়। আর এদিকে কিন্তু আমার ঢাবলিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ঢাবলিগুলোর যে প্রসেসগুলো করে নেব। তো এখানে দিয়ে দিলাম আমি একটু মশলা। এটা আমি চটপটির মশলা দিয়েছি, কিছুটা চটপটির মশলা দিয়ে এখন নেড়ে চেড়ে দিলাম। চটপটির মশলাটা দিলে এটা খেতে আরো বেশি স্বাদ হয়। আপনার বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। তো এখন আমি আলুটা ম্যাশ করে দিচ্ছি। আলু আর ডিম এভাবে আমি ম্যাশ করে দেব। তো আমার আলুটা ম্যাশ করা হয়ে গেছে, এখন আমি ডিমটা ম্যাশ করে নেব। তো এখন আমি ডিমটা ম্যাশ করে নিচ্ছি। একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আমি, নিয়ে একদম ঢাবলির উপরে দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নেব। খুব সহজ পদ্ধতি আর পুষ্টিগুণে ভরপুর এমন একটা রেসিপি খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে পেয়ে যাচ্ছেন। আশা করি সবারই খুব ভালো লাগবে। সো এমন মজার মজার রেসিপি পেতে তো এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমার কিন্তু হয়ে গেছে এত মজার আর সুস্বাদু একটা রেসিপি। এটা আমি পুরোটাই পরিবেশন করব। এখন আমি যে মুটিগুলো ভেজে রেখেছি সেগুলো উপরে দিয়ে দেব। দিয়ে খেয়ে দেখবেন এত মজার আর এত সুস্বাদু হয়ে থাকে, খুবই বলার বাইরে। তো যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যায়ে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।